বন্ধুরা, আজ পর্তুগালে ঈদের দিন। তো সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো আজ পর্তুগালে ঈদের দিনে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম, আর বাংলাদেশিরা পর্তুগালে ঈদের দিন কি কি করে আর কোথায় ঘুরতে যায় সেটাই আপনাদের আজ দেখাবো আমরা। তো চলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের দিনে আজ আমরা চলে আসলাম লিসবনে। তো সবার আগে আমরা ঈদের নামাজটা পড়ে নিলাম। দেখেন কত বাঙালি ঈদের দিনে সেখানে একসাথে সবাই মিলিত হয়। এই ঈদের দিন ছাড়া আর কখনো একসাথে এত বাঙালি দেখা যায় না, কারণ সবাই সবার ব্যস্ততা, কাজ কাম আছে, সবাই সবার কাজ কামে চলে যায়। আর এই ঈদের দিনে সবার ছুটি থাকার কারণে সবাই একত্রিত হয়, আর সেই দিনে সবার মিলন হয়, ঈদের বাঙালি মিলন। তারপরে আমরা ঈদের নামাজ জামাতের সহিতে শেষ করে আমরা বের হয়ে গেলাম একটু ঘোরার জন্য। তো আপনারা দেখতেই পারতেছেন রাস্তার পরিবেশটা কত সুন্দর। এত তাড়াতাড়ি আমরা বের হয়েছি যে দেখতে এত ভালো লাগছিল। রাস্তাগুলো খুবই ফাঁকা ছিল, আর সূর্যটা তখন সময় শুধু উদয় হচ্ছিল, আর এত সুন্দর ভালো লাগছিল দেখতে। তারপরে আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের যেখানে একটা পর্যটক এরিয়া, কমার্শিয়াল এরিয়া, ওয়ার্ক অনেক বড় একটি এরিয়া দেখতে পারতেছেন। আমরা হাঁটিয়ে হাঁটিয়ে যাচ্ছি। এই যে এখানে একটা সিঁড়ি রয়েছে, এটি খুব একটা প্রাচীন একটা সিঁড়ি, 7L সিঁড়ি। এখানে অনেক পর্যটক এসে আপনার ভিড় জমায়। তো আজ একটু ফাঁকা ছিল তাই আমরা দেখতে পারতেছি। তো দেখতেই পারতেছেন এখানে রেস্টুরেন্ট, শপ, বিভিন্ন ধরনের শপ, রেস্টুরেন্ট, রোডের মধ্যে তাদের রেস্টুরেন্ট রয়েছে। এখানে পর্যটক এরিয়া, এখানে পর্যটকরা এসে বসে খাওয়া দাওয়া করে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওই যে দেখা যাচ্ছে একটি গেট, আমরা সেখানেই যাব। তো আপনারাও আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন পরিবেশগুলো, শপিং মহল, রেস্টুরেন্টগুলো দেখতে থাকুন, আমাদের সাথে এনজয় করুন আপনারাও। তো আমরা হাঁটতে হাঁটতে দেখতে দেখতে চলে আসলাম কমার্শিয়াল সাইটে। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে গেটটি এমনভাবে তৈরি করা হয়েছে, এত নিখুঁত নকশা, যা নিজ চোখে না দেখলে বোঝাই যাবে না। অ্যাকচুয়ালি ভিডিওর মধ্যে অতভাবে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা সরাসরি দেখতে পারলে বুঝতে পারতেন এটা কত নিখুঁতভাবে তাইরা তৈরি করেছে। 1775 সালে এটি রাজার জন্মদিন উপলক্ষে এটি উদযাপন করা হয়। তো দেখতেই পারতেছেন এখানে কত সুন্দর করে গেটটি তৈরি করা হয়েছে। এটি এমন একটি পর্যটক এরিয়া যেখানের মধ্যে সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত শুধু মানুষ আর মানুষ, পর্যটকের ভিড়ে এখানে মানুষের অভাব থাকে না। শুধু শনিবার আর রবিবার এই সময় তো আরও প্রচুর মানুষ আসে। দেখেন শনিবার আর রবিবার ছাড়াও কত মানুষ, এখানে পর্যটকের ভিড় এখানে লেগেই থাকে। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে কত বড় একটি এরিয়া, একটি গেট দাঁড়িয়ে আছে, সাথে রাজার একটি ঘোড়াও সেখানে দাঁড়িয়ে আছে। সবথেকে মজার একটি বিষয় হলো এই চাইনিজ রেস্টুরেন্টটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল, কারণ আমাদের গ্রামে প্রচলিত আছে না একটি কথা, এক দেশের গালি এক দেশের বুলি, এরকম এখানে এই রেস্টুরেন্টটা হয়ে গেছে। দেখতেই পারছেন আপনার রেস্টুরেন্টের নামটা কি। তারপরে আমরা চলে আসলাম এই শপিং মহলে, যেখানে লিসবনে, পর্তুগালের লিসবনে সবথেকে বড় একটি শপিং মহল। সেখানে A to Z সব কিছুই পাওয়া যায়, কাপড় থেকে ধরে এখানে অ্যাপল স্টোর সব কিছুই রয়েছে। তারপরে আমরা সেখানে ঘোরাঘুরি করে শপিং মহলে দেখা পরে আমরা আসলাম নাস্তা করতে। তো সেখানে আমরা দুজনে দুটি বার্গার অর্ডার দিলাম, সাথে আমার একজন ভাই ছিল। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি, এখান থেকে বের হয়ে যাব।
তো আমাদের বাসাত আসার জন্য রওনা দিয়ে দিলাম। তো বাসাত আসার সময় একটি পার্ক পেলাম, আমাদুরা পার্ক। সেখানে একটু হাঁটাহুটি করে ঘোরাঘুরি করে কয়েকটি ভিডিও নিয়ে তারপরে আমরা বেরিয়ে আসলাম। তো আজকে আমাদের ঈদের ঘোরাঘুরি এই পর্যন্তই ছিল। সাথে ছিল এই ছোট্ট ব্লগটি। আশা করি ব্লগটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।